এখানে তো ছিল, বাতাসে উড়ে গেল নাকি? কিছু খুঁজতেছেন? আপনি কে? কোন বাসায় কাজ করেন? না না না, কি আমি কাজের ছেলে হবো কিসের দিন? আমি হলাম গিয়ে এই সুয়াছুরি। আমি ওই নাভিদের চাচাতো ভাই। সরি, কিছু মনে করবেন না। আসলে গেট আপ দেখে মনে হচ্ছিল আপনি মনে হয় কাজ করেন। তা সাদে কি করছেন? না, আমি ওই কাপড় শুকাতে দিলাম আর কি। আপনি কি কিছু খুঁজতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার একটা পার্সোনাল জিনিস এখানে নেড়ে দিয়েছিলাম। আহ, আমার মাফলারটা একটু সারালেন। আমি আপনার মাফলার সরাবো কেন? না, আমার এই মাফলারের নিচে আপনার এই জিনিসটা এই লুকা রয়েছে। আপনার জিনিস এসে হ্যাঁ, ছি ছি ছি। এই, আপনি আমার পার্সোনাল জিনিসটা লুকিয়ে রেখেছেন কেন? হ্যাঁ, চুরি করে ধান্দা নেই তো? কি বলেন? আমি এই জিনিস নিয়ে আমি কি করবো? ননসেন্স। কি ঘটনা? কি ডাকার জিনিস আমি ঢাকে রাখেছি, আবার ওই রাগ করতেছে কিসের জন্য? কিছু বুঝতেছি না। ঢাকা শহর আইসে আমি যা করি তাই একটু ঝামেলা হয়ে যাচ্ছে। মুসিবতের মধ্যে বললাম তো জানেননি কি হবে। তা এই কি গ্রামে বান এরা ধুইতে হবে। ধরেন না, হ্যালো, সোহাগ শরীফ। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন? কেন যাচ্ছেন? আমি তো বাসার দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখে দাঁড়ালাম। ভালো করেছেন, ভালো করেছেন। তাহলে একসাথেই যাই। হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু কিছু মনে না করলে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে। করেন করেন, মনে করার কি আছে? আপনি তো আমরা এক বিল্ডিং এর মধ্যেই থাকি। আপনাকে কি নাফিসরা হাত খরচে টাকা দেয় না? হ্যাঁ, ঠিক আছে। আমি তো এখানে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। নাফিসরা আমার হাত খরচের টাকা দেবে কিসের জন্য? না মানে, থাকে না নিজের হাত খরচের জন্য কিছু টাকা দরকার তো হয় মানুষের, সেটাই বলছিলাম আর কি। আমাকে জমি জমা অনেক আছে, অনেক মানে আমাদের ধান চাল বেচে ভালো টাকা পয়সা আছে। আমার সাথেও টাকা আছে। আমার আসলে মনে করেন আমি গরিব মিসকিন মানুষ না, কিন্তু আমার টাকা পয়সা আছে, জমি জমা আছে। তাহলে আপনি এইসব কেন করছেন? কোন সব করতেছি আমি? এই যে অন্যের ব্যাগ টানছেন। তাই নিয়ে দিলাম একজন বয়স্ক মানুষ, সমস্যা কি? দেখুন সোহাগ শরীফ, বিষয়টা হচ্ছে যে আপনি কুলির কাজ করছেন, এটা নাফিসদের জন্য একটা প্রেস্টিজ ইস্যু না? আপনি যে কি করেন না, প্যাস্টিস ম্যাস্টিস এসব আমাকে গ্রামের মানুষের আসলে নাই। আমি একটা জিনিস বুঝি না, একটা লোক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ হাইটে যাচ্ছে, এত বোঝা বহন করতেছে, তার একটু সাহায্য করবো না আমি? হ্যাঁ হ্যাঁ, কি আমাকে গ্রামে হলে তো আর 10-12 জন আছে, তারা সাহায্য করতো। আপনার শহরের মানুষটা আসলে খুব জটিল, কোনো স্বাভাবিক সহজভাবে কোনো কিছু নিতে পারেন না। মানবিকতার অভাব আছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন। আসলে এইভাবে তো কখনো ভেবে দেখিনি, আমারই ভুল ছিল। আপনি অনেক সহজ সরল। চলেন এখন ভেতরে চলেন, চলেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, তুমি সিলনেসটা কি করো এগুলো? কি হয়েছে? আরে ওই আমার ছাগলে নান্দি বিনাশ করে রাখিস। কি কি করছে ছাগলে? আরে বুঝিস না, ছাগলের প্রকৃতি ডাক দিয়েছে। আমি তাড়াতাড়ি এর পাজা গোলা করে লইয়ে যাইতে যাইতে কাম ছেড়ে দিয়েছি। কাম সেরে ফেলছে মানে ছাগলে কি করছে? আরে তোরা না আসলে শহরের মানুষ, এত বুঝিস না কিসের জন্য? সবকিছু উইলি বলিতে হয়, লজ্জার বিষয় না? আরে হাইকে মুতি দিয়েছে। আচ্ছা, হাগমতা করছে ভালো হয়েছে, কিন্তু তুমি এগুলো পরিষ্কার করতেছো কেন? কাম না করলে কি ডাকনি? ছাগলটা কার? আমার না। আমি না করলে কি ডাকবে? হ্যাঁ, আরে ভাইয়া, এগুলো পরিষ্কার করার জন্য কাজের লোক আছে, বউ আছে, তাদেরকে বলতা, তারা পরিষ্কার করে দিত। আরে বউ দিয়ে কাজ করা লাগবে কিসের জন্য?
এইসব কাজ আবার বউ করা লাগে নাকি? সব বুঝে গেলে বউ করবে, ওই করবে, খাইতে গেলেও বউ বাইরে দিতে হবে, রান্না করবে বউ করবে, কাপড় ধুলে বউ লাগবে, ওখানে ওটা করলে বউ 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 বউ। এই তুই যে মোটা হচ্ছিস, এই তার বয়স কত? হ্যাঁ, তোর বয়স কত? এই যে মোটা হচ্ছিস, কয়দিন পরে রোগ জীবাণু হবেনি, রোগ বালাই হয়ে এরপর দেখবি যে অসুস্থ হয়ে পড়ে থাকবি না। হার্ট অ্যাটাক হয়, ডায়াবেটিক্স হয়, এই যে উচ্চ চাপ, রক্তচাপ, কি যেন কি হয়, আরো জন্মের সব রোগ হচ্ছে এই জন্যই হচ্ছে। বাবারে কাপড় ধোবে, নিজের কাপড় নিজে ধুলে কি হয়? হ্যাঁ, এই যে খাবে, রান্না করবে, নিজে রান্না করলে কি আর পায় পরিষ্কার করে খাওয়া যায়? সবকিছু বউ করে লাগবে। অসুস্থ হলে নাকি কেন করা যায় বউ? আমরা যে গ্রামের মানুষকে আমরা বউদের করে আমরা নিজের কাজ করে দেখ না, আমরা কত সুস্থ সবল, অনেকদিন বাঁচি। তোরা তাড়াতাড়ি ঠাস করে মরে যাচ্ছিস, বুঝছিস? এখনো সময় আছে, আগে থেকে নিজের কাজ নিজে রাখ, বুঝছিস? স্বাস্থ্য ভালো থাকবি, সুস্থ থাক। আসলে বিদেশেও শুনেছি যে মানুষ নিজেদের কাজ নিজেরাই করে। আমরা না এমনিতে একটু অলস প্রকৃতির, সব কিছু করার জন্য বুয়া লাগে, কাজের লোক লাগে। এই তুমি আমার কথা বলছো না, আমারও তো অবস্থা খারাপ, কিছু করি না তো কি করবো? আব্বু আম্মু তো আমার কিছু করতে দেয় না। আজকে থেকে আমি একটা পরিকল্পনা করলাম, আজকে থেকে আমার কাজ আমি নিজে করি। আচ্ছা ভাইয়া, তুমি আসলে না খুব ভালো মানুষ। হ্যাঁ, ভালো না কিছু করলি খালি ভালো মানুষ, সরল মানুষ কয়ে পাম মারিস, খালি কাজের কাজ তো কিছু করিস নি। ছাড় এখান থেকে, কাজ করতেই দেখ। এখন করা লাগবে না। ছাড়, আমি নিজের কাজ নিজে করতেছি। ওহ, ওই রে দেখ, আঙ্কেল দেখেন, এই যে দেখেন। লাসিসে আরে বীর, তুই এখানে কেন? উনি তো বললো বাসাটা একটু দেখে শুনে রাখতে। আঙ্কেল দেখেন, আমি বাইরে যাচ্ছিলাম, আমাকে অনেকটা সময় বাইরে থাকতে হবে, আর এর মধ্যে আমার আব্বু চলে আসবে জন্য আমি তার কাছে চাবিটা দিয়ে যাই। আর সে দেখেন কি করছে, সে এই সুযোগে চুরি করার ধান্দায় আমার বাড়িতে ঢুকে পড়েছে। এই থামুন তো আপনি। আপনি না জেনে অকারণে কেন ভাইকে দোষ দিচ্ছেন? আর তার যদি চুরি করার মতলব থাকতো, সে কেন সময় এখানে বসে থাকতো না শুয়ে থাকতো? সে চুরি করে নিয়ে সব সময় ভেঙে যেত তো। সাদিয়া মা, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আসলে গ্রামের সহজ সরল ছেলে তো, ওর সে অন্য কোনো কারণে এসছে। আচ্ছা, তুই এদের বাসে কেন ঢুকলি? আমি তো কিছু বুঝতে পারতেছি না, ওর কি করছে? হ্যাঁ, উনি তো যাওয়ার সময় আমার হাতের মধ্যে চাবি গুছিয়ে দিয়ে কয়ে গেল বাসাটা একটু দেখে শুনে রাখেন। তা আমি চিন্তা করলাম যে বারবার উকি ঝুঁকি দিয়ে দেখবো কিছু নি, একবারে ঘরে বসে থাকি, কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কেউ আসলি পরে আমি দেখতে পারবো নি। তো বসতে বসতে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এজন্য আমি একটু উঠ খুঁজতেছিলাম টেলিভিশন দেওয়ার জন্যে। দেখেন, এগুলো আমরা বুঝি, হ্যাঁ, সহজ সরল ভাব নিয়ে চুরি করার ধান্দায় ঢুকে পড়ছেন। সাদিয়া, আপনি কিন্তু আমার ভাইয়াকে আবার অপমান করতেছেন। আর সে তো বললো পাহারা দেওয়ার জন্য। আপনি একটা জিনিস বোঝেন না, তার যদি চুরি করার মতলব থাকতো আপনি কখন চাবি দিয়ে গেছেন? অনেক সময় নিশ্চয়ই সে এত সময় এখানে বসে থাকতো না, কখন আপনার বাড়ির সব কিছু চুরি করে নিয়ে ভাগতো। অযথা ভাইয়াকে দোষ দিচ্ছেন, না জেনে না বুঝে ভাইয়ের উপরে দোষটা পাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিক করছেন, আপনি কিন্তু অকারণে আমার বারবার চোর করছেন। তাহলে কি বলবো? খ্যাত, গিল, এসব? হ্যাঁ, আমি তো খ্যাত, আমি তো গাইয়ে গাইয়ে দেখেই তো সহজ সরল ভাবে আপনি যা কয়েছেন তাই করতেছি, আর আপনি উল্টা পাল্টা কি করছেন। আমাদের ভিতরে যে সহজ সরলতা আছে না, আমি এখন বুঝতেছি আপনাদের এই শহরের মানুষদের মধ্যে সেটা নাই নাই বলেই তো আবার এই ধরনের কথা করছেন। আর আমরা সহজ সরল বলেই আপনার ঘর পাহারা দিচ্ছি, আর আপনি এসে এইসব কথা করছেন। হ্যাঁ, আপনারা তো জন্ম নিয়েছেন সহজ সরল ভাবে দিয়েছেন, এই প্রথমের শহরের মধ্যে জটিল জায়গায় থেকে কঠিন জটিল হয়ে গিয়েছেন। গ্রামে যখন আপনারা যান, এক যুগ পরে বছরের পর বছর কেউ মরে গেলে, দাদি দাদি মরে গেলে যান, ওই যে হাঁসের বাচ্চা দেখে, ওই যে বড় বড় মাছ দেখে ওয়াও করে ওঠেন। আমরা কিন্তু সহজভাবে এটি আমরা গ্রামের মানুষ অভাব অনটনে খাইতে পারি রে। সকালবেলা উঠে পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে কোনোরকম খাইয়ে ফেলাই, আর আপনারা সেই পান্তা ভাত আর কাঁচামরিচ খুব আয়োজন করে একটা ডাকডোল পিঠাই খান। আমরা তো হাসতে পারি না, আমরা কিন্তু হাসি না, আপনাদের মতো এরকম অবজ্ঞা করি না, সৃষ্টি করি না, বুঝছেন? মানুষ যখন নতুন কিছু দেখে, নতুন জায়গায় আসে, নতুন পরিবেশ আসে, তখন একটু অবাক হয়। আমি তো নতুন আসিছি ঢাকা শহরে, আমি তো জীবনে আসিনি, তাই সে একটু উল্টা পাল্টা করেছি, অবাক হয়েছি, এই জন্য আপনারা হাসাহাসি করতেছেন না। ভাইয়া, তুমি ঠিক কথাই বলছো।
আমাদের শহরের মানুষের ভিতরে সব কিছু আছে, কিন্তু যেটা থাকার সব থেকে বেশি দরকার সে আবেগ, মায়া, এটা আমাদের ভিতরে নাই। কারণ আমি আইসেছি মায়া মমতা ভালোবাসা সব কিছু হয়ে যাবে, কিন্তু ওনারে কইয়ে দেন এইসব অপবাদ দিয়ে চোর করেছেন আমার পুলিশ, তারা তেমন অসম্মান না করে কি করছে সে, হ্যাঁ? প্লিজ, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে আর কিছু বলবেন না, আর লজ্জা দিয়েন না। আমি যা কিছু বলেছি সব কিছু আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। ক্ষমা করা যাবে একটা শর্তে। আমার ওই ভাইয়ের গ্রাম থেকে যে ছাগলটা নিয়ে আসছে না, ওই ছাগল একটু আগে রুমের ভিতরে নারিন্দা বিরাজ করে দিছে, ওইটা আপনার পরিষ্কার করতে হবে। কি করে দিচ্ছেন? আগে ওই তো সারা বেড়া করে দিয়েছে